ব্যাংকক পার্ট 2 এই পর্যায়ে থাকছে আয়ুথিয়া, থাইল্যান্ডের পুরনো রাজধানী, ওয়াত অরুণ টেম্পল, স্লিপিং বুদ্ধা এবং গ্র্যান্ড প্যালেস। আর গ্র্যান্ড প্যালেসের ভেতরেই এমারাল্ড বুদ্ধ টেম্পল এবং এমারাল্ড বুদ্ধর মূর্তি। ভ্রমণ শুরু হবে থাইল্যান্ডের পুরনো রাজধানী আয়ুথিয়া দিয়ে। ভোর ভোর বেরিয়ে পড়লাম হোটেল থেকে। একাই বেরিয়েছি, অনেকটা দূর। পৌঁছে গেলাম হুয়া লামপং স্টেশন। হাঁটতে হাঁটতে ঘন্টাখানেক লাগলো। সেখান থেকে ট্রেন ধরে আয়ুথিয়া স্টেশন ঘন্টা দুয়েক। সেখান থেকে একটা অটো নিয়ে নিলাম। ওখানে এই অটোগুলোকে টুকটুক বলে। ব্যাংকক থেকে কন্ডাক্টেড ট্যুরে আয়ুথিয়া নিয়ে যায়, কিন্তু তাতে কম্পারেটিভলি কস্টলি পড়ে। ওয়ারাস নিজেরা যদি হুয়া লামপং স্টেশন থেকে ট্রেনে করে, লোকাল ট্রেনে করে আয়ুথিয়া এসে সেখান থেকে অটো ভাড়া নিয়ে দেখা যায়, তাতে অনেক সস্তা পড়ে। আমি একটা অটোয় চলেছি। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর শহর আয়ুথিয়া। এখানে পুরনো পুরনো সমস্ত মন্দির এবং অনেক বুদ্ধের মূর্তি দেখলাম গলা কাটা। অদ্ভুত লাগলো। আমরা কনিষ্কের সেই কবন্দ বিগ্রহের ছবি দেখেছি ইতিহাসের বইতে। এখানে একটা হাতির আস্তাবল টাইপের আছে, সেখান থেকে মোস্ট প্রবাবলি এলিফ্যান্ট রাইড করা যায়। প্রচুর হাতি, খুব সুন্দরভাবে সুসজ্জিত এবং প্রচুর ফরেনার্স রয়েছে দেখলাম। সবাই ওই এলিফ্যান্ট রাইড করছে। আমরা চলেছি প্রথম দর্শনীয় স্থানটা দেখার জন্য টুকটুকে করে। আয়ুথিয়া আর ব্যাংকক প্রোনাউন্সিয়েশনে আয়ুথা শুনে কি আপনার অযোধ্যার কথা মনে হচ্ছে? যদি মনে হয়ে থাকে তাহলে একদম ঠিক। এই যে প্রথম সাইডটা দেখা যাচ্ছে, পুরনো পুরনো মন্দির, অনেকটা কম্বোডিয়ার বারবুদুরের মন্দিরের মতো ধ্বংসপ্রায় অবস্থা। প্রচুর জায়গা ভেঙে ভেঙে পড়েছে। এটা ইউনেস্কো হেরিটেজ সাইট। এই যে একটা স্লিপিং বুদ্ধের মূর্তি দেখা যাচ্ছে। বার্মিজ আক্রমণে আয়ুথিয়া ধ্বংস হয়। যে রাজা ব্যাংকক স্থাপন করেছিলেন তার নাম ছিল রামাওয়ান। তিনি রামায়ণের থাই ভার্সানও প্রকাশ করেছিলেন। তাই সেই বহু বছর আগে যে আমাদের সংস্কৃতি এখানে ছড়িয়েছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে মন্দিরগুলো, এগুলো বার্মিজ আক্রমণে সব ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ওরা এই রাজধানীটাকে জ্বালিয়ে দিয়েছিল। পরের দিন বেরোলাম ব্যাংকক সাইট সিইংয়ে। প্রথমেই চলে এলাম ওয়াত টার্মাইট। ওপর থেকে আশেপাশের দৃশ্য, ভেতরের মূর্তিগুলো সবই বুদ্ধের মূর্তি এবং সোনার মতো ঝকঝক করছে। থাইল্যান্ডের বৈশিষ্ট্যই তাই, প্রত্যেকটা সোনার মতো ঝকঝক করে। তারপরে এলাম আমরা সাকেত টেম্পল। সেখানে একটা মিস্ট ছড়ানো হচ্ছে দেখলাম চারিদিকে, এবং ডিফারেন্ট টাইপের বুদ্ধের মূর্তি। এরপর আমরা চলে এলাম স্লিপিং বুদ্ধ। বিশাল আকারের বুদ্ধ শুয়ে আছে এবং সোনার মতো ঝকঝক করছে। প্রচুর ট্যুরিস্ট। হিন্দুইজম থেকেই বুদ্ধিজম জন্ম নিয়েছিল, সেটাও কিন্তু আমাদেরই সংস্কৃতি। সাউথ ইস্ট এশিয়ায় এই সংস্কৃতি আমরাই স্প্রেড করেছিলাম। এখানে অনেক রামা নামের অনেক কিছু পাওয়া যায়, এমনকি রামায়ণের প্লে এখানে থিয়েটারে দেখতে পাওয়া যায়। যে কেউ টিকিট কেটে দেখতে পারেন থাই ভার্সানের রামায়ণ। হয়তো আমাদের রামায়ণের সাথে সামান্য পার্থক্য থাকতে পারে, কিন্তু রামায়ণই একই রকম গল্প। অসাধারণ সুন্দর এই মূর্তি। শুয়ে আছেন বুদ্ধদেব। এখানে তাকে বলা হয় স্লিপিং বুদ্ধ। এই যে দেখুন, অদ্ভুত সুন্দর এবং মানে একটা শিহরণ খেলে যাবে এই মূর্তির সামনে দাঁড়ালে। এরপরে আমরা চলে এলাম ওয়াত অরুণ। বিকেলবেলা আস্তে আস্তে
সন্ধ্যা নেমে আসছে, চাউফারিয়া নদীর পাড়ে লাইট জ্বালানো হলো। তখন কাজ হচ্ছিল মন্দিরে, চারিদিকে বাঁশের ব্যারিকেড করা রয়েছে এবং হ্যালোজেন ভেপার ল্যাম্পের আলোয় মন্দিরটা যেন আগুন জ্বলছিল, ঝকঝক করছিল। পরের দিন সকালে আমরা গেলাম গ্র্যান্ড প্যালেস। এন্ট্রি ফি 500 থাই ভাট। আমার ইন্টু 2 করে 1000 টাকা পড়েছিল, এখন ইন্টু 2.223 আমাদের মানি ডিভ্যালুয়েট হয়ে গেছে, প্রায় 1200 টাকা পড়বে। কিন্তু এত সুন্দর যে একটা জায়গা পৃথিবীতে এক্সিস্ট করে, ভেতরে না ঢুকলে বোঝার উপায় নেই। অপূর্ব সুন্দর জায়গা। মন্দিরগুলোর কারুকাজ এবং ওই সোনার জলের রং করা যে ঝকঝক করছে গোল্ডেন কালারের মিনে করা কাজ, সে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এত অপূর্ব। আর এর ভেতরেই রয়েছে এমারাল্ড বুদ্ধের মূর্তি, অর্থাৎ পান্না বা সবুজ হীরের তৈরি বুদ্ধ। বাদিকের এই ব্রাউন কালারের মন্দিরটা এমারাল্ড বুদ্ধের মন্দির, আর এই দিকে হচ্ছে গরুর, থাইল্যান্ডের প্রতীক। এই সোনার মতো রং করা মন্দির বা স্তূপগুলো থাইল্যান্ড যে কি করে বানায়, এটা সত্যি আশ্চর্যের। কালো হয় না, অদ্ভুত সুন্দর জায়গা। এই হচ্ছে এমারাল্ড বুদ্ধের মন্দির, আর এই হচ্ছে গরুর মূর্তি এমারাল্ড বুদ্ধের মন্দিরের সামনে। এমারাল্ড বুদ্ধের এইখানে রাজারা থাকেন বর্তমানে। এমারাল্ড বুদ্ধ মন্দিরে কিন্তু ছবি তোলা একদম নিষিদ্ধ, কিন্তু আমি সেই নিষেধ না দেখে সোজা ভেতরে ঢুকে গেছিলাম। ঢুকে গিয়ে ছবি ক্লিক করার সাথে সাথে সিকিউরিটিরা আমাকে তাড়া করেছিল এবং ভয়ে আমি ক্যামেরা নিয়ে দৌড়ে পালিয়ে বেরিয়ে গেছি। কিন্তু তার জন্য সেই এমারাল্ড বুদ্ধের ছবিটা আজও আমার কাছে রয়ে গেছে, আমার প্রাইস পজেশন বলা যেতে পারে। ভেতরে দেখুন, এই যে সুন্দর, অত্যন্ত সুন্দর। যারা এর ভেতরে ঢোকেননি বা ঢুকবেন না, তারা অত্যন্ত মিস করবেন। ব্যাংককের সবচেয়ে দর্শনীয় স্থান বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে এই গ্র্যান্ড প্যালেস। পেছন দিকে রাজারা এখনো থাকেন শুনলাম। বাচ্চাদের এন্ট্রি ফ্রি, কোনো পয়সা লাগে না। প্রচুর টুরিস্ট গিজগিজ করছে চারিদিকে এবং এদের গাইডের সাথে এরা ঘুরে বেড়াচ্ছে। গাইড একটা ফ্ল্যাগ নিয়ে যায় আর তারা ওই ফ্ল্যাগটাকে ফলো করতে করতে গাইডের পিছন পিছন যেতে থাকে। জাপানিজ, চাইনিজ এবং ইউরোপিয়ান, আমেরিকান এবং অবভিয়াসলি ইন্ডিয়ানস। অবিশ্বাস্য সুন্দর জায়গা। এইবার আমরা এসে গেলাম এমারাল্ড বুদ্ধর মন্দিরে। সারা দেওয়ালে মিনে করা অপূর্ব সুন্দর কাজ। এই যে বাদিকের মন্দিরটা, এই যে মন্দিরের ভেতরের চাতালটা, সব সোনার জল করা মিনে করা কাজ সারা দেয়ালে, অপূর্ব সুন্দর। এই হচ্ছে গেট, আর ভেতরে একটা থ্রোনের ওপর এমারাল্ড বুদ্ধের মূর্তি। এই হচ্ছে রেপ্লিকা, আর এই হচ্ছে এমারাল্ড বুদ্ধ মন্দিরের ভেতরের ছবি।